কোষ বিভব বের করাটা খুবই সহজ, যে একটা বিক্রিয়া ধরো, যে বিক্রিয়া হচ্ছে আমাদের কি হচ্ছে, এ থেকে হচ্ছে এ প্লাস তৈরি হচ্ছে, বি থেকে হচ্ছে বি তৈরি হচ্ছে বি প্লাস থেকে, তাহলে তোমার যা যা আসলে তৈরি হচ্ছে তুমি সেটাকে নিয়ে হচ্ছে কি করবা, তুমি হচ্ছে এখানে ই নট সেলের মানটা বের করবা। তাহলে দেখো কোষ বিভব, কোষ বিভব যেটাকে আমরা প্রকাশ করতেছি ই নট সেল দিয়ে, সেখানে কি লিখবো, যা যা ঘটতেছে ভাই, এ থেকে এ প্লাস হইতেছে তাহলে আমি নিব এ থেকে এ প্লাস এর বিভব, আর বি প্লাস থেকে বি হচ্ছে তাহলে আমি নিব বি প্লাস থেকে বি এর বিভব। এইটুকু নিয়ে হচ্ছে আমি জাস্ট মানগুলো এখানে বসাবো, বসালে আমার ই নট সেলের মানটা চলে আসবে। এবং এখানে ই নট এটা কিন্তু হচ্ছে প্রমাণ অবস্থা, এবং প্রমাণ অবস্থাটা কি সেটা কিন্তু দেওয়া আছে ডান পাশে, যে প্রমাণ অবস্থাটা হচ্ছে আমাদের যখন টেম্পারেচার থাকবে হচ্ছে আমাদের 25°C, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা যদি থাকে 1 মোলার, প্রেসার যদি থাকে আমাদের 1 atmosphere, তখনই শুধুমাত্র হচ্ছে আমরা কোন একটা কোষের ক্ষেত্রে তার প্রমাণ কোষ বিভব আমরা বের করতে পারবো। এবং প্রমাণ কোষ বিভবের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে যে যদি ই সেলের মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, যদি 0 থেকে ছোট হয় তাহলে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, আর যদি ই সেলের মানটা 0-র সমান হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যাটারিটা হচ্ছে ডেড হয়ে গেছে, মানে ওই তড়িৎ রাসায়নিক কোষ দিয়ে আর কোন রকমের বিদ্যুৎ আসলে এখান থেকে আমরা পাবো না, তার মানে দ্য সেল ইজ ডেড।